নমস্কার বন্ধুরা, জবজেনিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। ডিএ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আর্টিকেল আজকের দৈনিক পত্রিকায় প্রকাশ পেয়েছে, যেটা প্রতিটা সরকারি কর্মীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখতে পাচ্ছেন 12ই ফেব্রুয়ারি রাজ্য বিধানসভায় শুরু হতে পারে বাজেট অধিবেশন। অর্থাৎ মমতা সরকারের এটা শেষ বাজেট পেশ ভোটের আগে। তো দেখতে পাচ্ছেন 12ই ফেব্রুয়ারি রাজ্য বিধানসভায় শুরু হতে পারে বাজেট অধিবেশন। তো এই অধিবেশনটা খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ সরকারি কর্মীদের? কারণ ডিএ ঘোষণা হতে চলেছে। ডিএ ঘোষণা হতে চলেছে তা প্রায় কনফার্ম। সামনে বিধানসভা ভোট, তার আগে 2 দফা ডিএ ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী। তো বাজেটে কিছু সংখ্যক ডিএ ঘোষণা হবে। এখন কত সংখ্যক ডিএ ঘোষণা হবে সেটাই দেখার। বিস্তারিত আলোচনার আগে আপনাদের বলে রাখবো, যারা চ্যানেলে নতুন প্রথমবার ভিজিট করলেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে রাখুন। ভিডিওটি লাইক করে অনেক অনেক শেয়ার করুন, যাতে ভিডিওটি সকলের কাছে পৌঁছে যেতে পারে। তো চলুন দেখে নিই বিস্তারিত কী বলা হচ্ছে। আগামী ফেব্রুয়ারি মাসে 12 তারিখ থেকে শুরু হতে পারে পশ্চিমবঙ্গ বিধানসভা বাজেট অধিবেশন। চলবে 2 সপ্তাহ ধরে। 2026 সালে বিধানসভা নির্বাচনের আগে এটি রাজ্যের শেষ পূর্ণাঙ্গ বাজেট। তাই এই বাজেট সরকারের কাছে বেশ গুরুত্বপূর্ণ। আগামী 1 ফেব্রুয়ারি কেন্দ্র সরকারের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তারপরেই সমস্ত রাজ্যগুলিকে বাজেট পেশ করতে হবে। তার মধ্যে চমক থাকবে পশ্চিমবঙ্গের বাজেটে। মমতা সরকারের শেষ বাজেট, সেক্ষেত্রে রাজ্য সরকারিদের কর্মীদের খুশি করার শেষ উপায় সরকারের হাতে। অনেক দিন ধরে রাজ্য সরকারি কর্মীর বিভিন্ন সংগঠনগুলি তারা আন্দোলন করছেন। কিছু সংগঠন সুপ্রিম কোর্টে লড়াই করছেন ডিএর জন্য। মমতা সরকার অনেক কিছুই বলেছেন। সমস্ত ক্ষোভ জমে রয়েছে রাজ্য সরকারি কর্মীদের বুকে। এখন ক্ষোভ প্রশমন না করলে 2026 সালে ভোটে পরাজয় নিশ্চিত। সেই কথা ভেবে তড়িঘড়ি অর্থমন্ত্রী এবং অর্থ সচিবের সঙ্গে বৈঠক সেরে নবান্নে মুখ্যমন্ত্রী ডিএ ঘোষণা করার সিদ্ধান্ত নেবেন, এমনটাই মনে করা হচ্ছে। নবান্ন সূত্র মারফত খবর, খুব শীঘ্রই মমতা বন্দ্যোপাধ্যায় ডিএ ঘোষণা করবেন। পূর্ণাঙ্গ বাজেটের সময় ডিএ ঘোষণা হতে পারে, কিন্তু কতটা ডিএ ঘোষণা হবে তা শুধুমাত্র মাননীয়াই জানেন। অর্থমন্ত্রী বা অর্থ সচিবের তরফ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি। মুখ্যমন্ত্রী শোনা যাচ্ছে 10% ডিএ ঘোষণা করবেন, যাতে অনেকটাই ব্যবধান কমে আসে কেন্দ্রের সাথে। কিন্তু ব্যবধানটাও থেকেই যাবে, কারণ 8ম বেতন কমিশন চালু করতে চলেছে কেন্দ্র সরকার। সেখানে রাজ্যে এখনও 6ষ্ঠ বেতন কমিশন। তার আওতায় 10% ডিএ ঘোষণা করলেও তফাৎটা কিন্তু কমবে না। এখন দেখার মুখ্যমন্ত্রী কত শতাংশ ডিএ ঘোষণা করেন। প্রায় এটা সম্ভাব্য সঠিক হয়ে উঠেছে যে মুখ্যমন্ত্রী ডিএ ঘোষণা করবেন এবং 2025 সালে 2বার ডিএ ঘোষণা করবেন, যাতে অনেকটাই ব্যবধান কমে আসে কেন্দ্রের সঙ্গে রাজ্যের।